বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটা করা। সেটা হচ্ছে যে অনেকেই বলে যে পদ্মা সেতুর পিলার মুখস্থ করে মানুষ বাংলাদেশের চাকরি পরীক্ষা পদ্ধতি। তো আসলে এই পরীক্ষা পদ্ধতি যে মুখস্থ পড়া, তো সেই ক্ষেত্রে এই পড়াগুলা মনে রাখাটাও কিন্তু একটা আসলে অনেক বড় বিষয়, যেটা সবাই পারে না। তো যে বিষয়টার কথা বলার জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে যে এই পরীক্ষা পদ্ধতি দিয়ে আসলে কি যাচাই হয়? তো এখানে অনেকগুলো বিষয় যাচাই হয়। তার মধ্যে আমি যদি ১ম বলি যে মুখস্থ বা যে পড়াটা, তো এটা তো হচ্ছে যে একটা মেধা। তো এই পড়া মুখস্থ রাখার মতো মেধাশক্তি সবারই থাকে না এবং এটার জন্য অনেক ইসলামিক আলোচনাও আছে। তো ওই দিকে আমি যাব না। তো পড়া কিন্তু সবাই বুঝতেও পারে না, পড়া সবাই মনেও রাখতে পারে না। এটা একটা অনেক বড় গুণ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কম সময়ে সিদ্ধান্ত নেওয়া। আপনার পরীক্ষার ক্ষেত্রে ৫ মিনিট আছে আর আপনি কি ম্যাথ দিবেন নাকি ১ মার্কের উত্তর দিবেন? তো সেই ক্ষেত্রে এখন এটা বাস্তব ক্ষেত্রে যেটা মিলবে সেটা হচ্ছে যে আপনি কোনো একটা সিচুয়েশনে পড়ছেন, আপনি ইউনো, ডিজি বা আপনি যেকোনো একটা বড় পোস্টে আছেন। তো সেক্ষেত্রে অনেক সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। সেই সময় আপনি আসলে মাথা ঠান্ডা রেখে কি ডিসিশন নিবেন? এটা আসলে পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। একটা বিষয় হচ্ছে যে টাইমের মেইনটেইন। ১ ঘন্টা সময়, তো সেই ১ ঘন্টা সময়ের ভিতর আপনি অনেক কিছু লিখতে হয় কিন্তু, হ্যাঁ? ৬০ মিনিটে ১০০ টা নৈবেত্তিক বা আবার ম্যাথ থাকে, অনেক কিছু থাকে। তো এই টাইমের মেইনটেইনটাও কিন্তু পরীক্ষার মাধ্যমে জাজ করা হয় যে আসলে আপনি প্রপার টাইম ইউজ করতে পারেন কিনা। আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার এই যে পরীক্ষার যে সিলেবাসটা পিএসসি লিখিতর ক্ষেত্রেই যদি আমি বলি ক্যাডার বা নন ক্যাডার। সো সেই ক্যাডার বা নন ক্যাডারের ক্ষেত্রে যে আপনাকে রচনা দিতে দেওয়া হলো, এই রচনা দ্বারা কি বোঝায়? এই রচনা দ্বারা আসলে বোঝায় যে আপনি একটা ভিজিটে গেছেন বা আপনি একটা যেকোনো বালু উত্তোলনে ঝামেলা হয়েছে সেখানে গেছেন বা কোনো একটা সাইটে গেছেন। তো সেটা নিয়ে ঊর্ধ্বতনকে আপনি যে ডকুমেন্টটা জানাবেন, সেটা কি আকারে জানাবেন? তো আপনার তো হ্যান্ডরাইটিং লেখার অভিজ্ঞতা থাকতে হবে যে এই বিষয়টা এই ঘটছে, এই জিনিসগুলো আমি দেখছি। তো এইজন্য আসলে রচনাটা দেয় যে সাম্প্রতিক বা যেকোনো একটা ইস্যু নিয়া যে এটা আপনি ইনস্ট্যান্ট বানায় লেখেন যে আপনি আসলে কি পারেন। তো আরেকটা বিষয় থাকে সারসংক্ষেপ বা সারাংশ। তো এই সারাংশের ক্ষেত্রে আসলে কি হয়? আমরা কিন্তু এখন সবাই মানে ছোট জিনিসে অভ্যস্ত। কম কথা বলতেই পছন্দ করি বা ছোট আমরা লং ভিডিও কেউ দেখি না। তো সেই ক্ষেত্রে আমরা টিকটকে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সারাংশ যে এক কথায় আপনি আসলে একটা বড় জিনিসকে কিভাবে ১-২ কথার ভিতরেই প্রকাশ করতে পারেন। অর্থাৎ কম কথায় কাজ হলে বেশি কথার দরকার কি? তো এইগুলা বিষয় আসলে জাজ করেই কিন্তু এই চাকরির পরীক্ষার মাধ্যমে বা যেকোনো পরীক্ষার মাধ্যমে, তো এইটা আপনারা যারা বলেন যে আসলে এই পরীক্ষা দিয়ে কি হবে? তো আসলে কাজের অভিজ্ঞতা দিয়ে কি মানে যেকোনো জব সেক্টরে নেওয়া সম্ভব? কাজের অভিজ্ঞতা তো সবারই আছে। সেক্ষেত্রে সে তাহলে কিভাবে যাচাই করবে? তো যদি এর চেয়ে ভালো কোনো পদ্ধতি থাকে বা এই পরীক্ষার পড়ার হ্যাঁ, এই পরীক্ষার আমি যেগুলো বললাম এর বাইরেও যদি কিছু থাকে সেগুলো আপনারা কমেন্টে জানাইতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।